বানানি খাবার কিনতে চায় না। মামুনি, তোমার কথা যুক্তি আছে। আসলে হয়েছে কি মামুনি, এখনকার মানুষ কেমিক্যাল খাইতে খাইতে জিহ্বার স্বাদটাই পাল্টে গেছে। এই জন্য এখন আর মানুষ কোনটা ভালো আর মন্দ তার পার্থক্য বোঝে না। মানুষ যদি খাবারের পার্থক্য বুঝতো তাহলে মায়ের হাতে খাবার রাইখা এই ব্র্যান্ডের খাবার খুঁজতো না। আচ্ছা মামুনি, বলো তো তোমার স্কুলের বকেয়া কত হয়েছে? আঙ্কেল 3000 টাকা। আচ্ছা ঠিক আছে মামুনি। এই নাও, এখানে 3000 টাকা আছে। না না আঙ্কেল, আমার এমনিতে টাকা লাগবে না। আপনি পারলে আমার কাছ থেকে কিছু মোয়া কিনে নেন। মেয়েটা গরিব হলেও মেয়েটা অনেক সৎ। যেভাবে হোক মেয়েটাকে আমার সাহায্য করতেই হবে। আচ্ছা মামুনি, তোমার এখানে কত টাকার মোয়া আছে? আঙ্কেল, আমার কাছে পিঠা আর মোয়া মিলে 200 টাকার হবে। আচ্ছা মামুনি, আমাকে একটা কথা বলো তো, তোমার মা কি প্রতিদিন এই পিঠা আর মোয়া বানায়? হ্যাঁ আঙ্কেল, আমার মা প্রতিদিন পিঠার মোয়া বানায় বিক্রি করে। কেন আঙ্কেল, আপনি কি পিঠার মোয়া কিনবেন? হ্যাঁ মামুনি, আমার একটা দোকান আছে, আর ওই দোকানে প্রতিদিন অনেক পিঠা আর মোয়া বিক্রি হয়। তুমি যদি প্রতিদিন 1000 টাকার পিঠার মোয়া বানাই দিতে পারো তাহলে আমি নিব। সত্যি বলতেছেন আঙ্কেল? আপনি আমার কাছ থেকে প্রতিদিন 1000 টাকার পিঠার মোয়া নিবেন? হ্যাঁ মামুনি, আমি প্রতিদিন তোমার কাছ থেকে 1000 টাকার পিঠার মোয়া নিব। এই নাও, এখানে অ্যাডভান্স হিসেবে 3000 টাকা আছে। এই টাকাগুলো রাইখা পিঠার মোয়াগুলো আমাকে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আরে ভাই, আপনি এটা কি করতেছেন? ওর কাছ থেকে খোলা জিনিস আপনি রাখতেছেন। আপনি কি এগুলো বিক্রি করতে পারবেন? আরে ভাই, আপনি শুনলেন না,